প্রিয় শিক্ষার্থী, এমসিকিউ এবং এসএকিউ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি সমস্ত প্রশ্ন এবং উত্তর। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই কবিতার লং ভিডিও অর্থাৎ ডিটেলস ভিডিও আমি এখানে আপলোড করেছি, তো তোমরা জলদি দেখে নাও। চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কার লেখা, কোন কাব্য গ্রন্থ থেকে সংগৃহীত? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হবে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল বা অম্বিকামঙ্গল বা অভয়ামঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে সংগৃহীত। দ্বিতীয় প্রশ্ন, কলিঙ্গ দেশে কেন কেউ নিজের অঙ্গ দেখতে পায় না? কারণ কলিঙ্গ দেশে আকাশ ঘন মেঘে আবৃত ছিল, সূর্যের কিরণও হারিয়ে গেছে, অকাল অন্ধকার নেমে এসেছে, তাই কেউ নিজের অঙ্গ বা শরীর আর দেখতে পাচ্ছিল না। 3 নম্বর প্রশ্ন, মেঘ কোন দিকে উড়ে যায়? মানে আকাশে কলিঙ্গ দেশে কোন দিক দিয়ে মেঘ উড়ে যাওয়ার কথা বলেছেন? উত্তর হবে ঘন কৃষ্ণ বর্ণের কেশরাশির মতো মেঘ আকাশে ঈশান কোণে উড়ে যায়। 4 নম্বর প্রশ্ন, কোন দেশে প্রবল ঝড় বৃষ্টি দেখা দেয়? উত্তর হবে কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি দেখা দেয়। কলিঙ্গ দেশে কতদিন বৃষ্টি চলে? কলিঙ্গ দেশে তোমরা সবাই জানো 7 দিন ধরে অবিরাম বর্ষণ বা বৃষ্টি চলে। পরবর্তী প্রশ্ন, প্রবল বর্ষণে কলিঙ্গ দেশে কেমন ভাবে শিল পড়ে? আমরা পড়েছি যখন প্রবল বর্ষণ হয় কলিঙ্গ দেশে ভাদ্র মাসে তাল পড়ার মতন করে শিল পড়ে। পরবর্তী প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকামঙ্গল কাব্যের অন্য নাম কি? আমরা জানি অম্বিকামঙ্গল কাব্যের অপর নাম চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল। পরবর্তী প্রশ্ন, চণ্ডীর আদেশে ধাই কে? চণ্ডীর আদেশে ধাই আমরা প্রত্যেকেই জানি নদ নদীগণ। পরবর্তী প্রশ্ন, চণ্ডীর আদেশ পায় কে? উত্তর হবে বীর হনুমান চণ্ডীর আদেশ পায়। এই দুটো প্রশ্ন নিয়ে আমাদের মধ্যে একটু সংশয় তৈরি হয়, যখন পরীক্ষায় আসবে তখন একটু ভালো করে প্রশ্নটা দেখবে, তারপরে উত্তর করবে। আমাদের পরবর্তী প্রশ্ন, চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেন? উত্তর হবে চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে গুড়িয়ে দেয়। কবি মুকুন্দ চক্রবর্তী কোন শতকের হবে? এখানে যুগ নয় শতকের কবি ছিলেন। উত্তর হবে ষোড়শ শতকের মধ্যভাগে। তারপরে প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কোন যুগের কবি ছিলেন? তখন উত্তর হবে মধ্যযুগ। 13 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমান জেলার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর পিতা মাতার নাম কি? পিতা হৃদয় মিশ্র এবং মাতা ছিল দৈবকী। মুকুন্দ চক্রবর্তী কার অনুরোধে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন? উত্তর হবে তার ছাত্র রঘুনাথ রায়ের অনুরোধে। মানে রঘুনাথ রায়ের গৃহশিক্ষক ছিলেন মুকুন্দ চক্রবর্তী, তারই অনুরোধে তিনি রচনা করেছিলেন অভয়ামঙ্গল, অম্বিকামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যটি। মুকুন্দ চক্রবর্তীর উপাধি কী ছিল? উপাধি ছিল কবি কঙ্কন। আমরা কবিতায় পেয়েছি চারিমেঘ। চারিমেঘ বলতে কি বোঝানো হয়েছে? চারিমেঘ বলতে হচ্ছে সংবর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। পরবর্তী প্রশ্ন, অষ্টগজরাজ বলতে কাদের বোঝানো হয়েছে? তাহলে অষ্টগজরাজের নাম জেনে নাও। ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম, সুপ্রতীক, এই 8টি হাতিকেই বোঝানো হয়েছে। অষ্টগজ মানে 8খানা হাতির যে নাম সেটা এখানে লেখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় ভণিতা কী ছিল? অর্থাৎ একটি কবিতার শেষের যে চরণ, যেখানে লেখক তার নিজের বন্দনা করে, নিজের কথা বলে বা দেবতার বন্দনা করে,
সেটি এখানে উল্লেখ আছে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এই অম্বিকা মঙ্গল তার গ্রন্থের নাম, আর শ্রী কবি কঙ্কন হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর উপাধি। তারপরে হচ্ছে চিরকুট শব্দের অর্থ কী? চিকুর মানে আমরা জানি বিদ্যুৎ। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার চরণ সংখ্যা কত ছিল? 34টি চরণ ছিল। এখন আমরা জানলাম এসিকিউ প্রশ্নের উত্তর 20টি। এরপরে আমরা জেনে নেব কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর। আমরা এমনভাবে তৈরি করেছি যে প্রথমে তোমরা কবিতাটি পড়বে এই ভিডিও থেকে, তারপরে সাথে সাথে তোমরা এমসিকিউ এর উত্তরগুলোও করতে পারবে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশানে বলতে কি বোঝানো হয়েছে? মানে ঈশান বলতে আমরা কি বুঝি? ঈশান বলতে দিক বা কোণকে বুঝি। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদে, উচ্চ নাদ বলতে এখানে কি বোঝানো হয়েছে? উচ্চ রব, গোলমাল, হইচই বা বিবাদ। এখানে উত্তর নিয়েছে উচ্চ রব, মানে উচ্চ স্বরে, খুব জোরে। এখানে নাম্বারিংয়ের একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু শুধু প্রশ্নগুলোই তোমরা দেখো আপাতত। চারি মেঘে জল দেয়, কে জল দেয়? অষ্টগজরাজ, অষ্টপশুরাজ, অষ্টকলিঙ্গরাজ, অষ্টমহারাজ। দেখো এই ধরনের কিন্তু কনফিউশন হতে পারে এমসিকিউগুলো নিয়ে, তখন তোমরা শুধুমাত্র উত্তরটাই জানবে যে চারি মেঘে জল দেয় কে? অষ্টগজরাজ। পরে রয়েছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। এই হরিত বা হরিত শব্দের অর্থ কী? নীলবর্ণ, হলুদ বর্ণ, সবুজ বর্ণ না সাদা বর্ণ? আমরা পড়েছিলাম তাই না? ধুলে আচ্ছাদিত, ধুলো দ্বারা আচ্ছাদিত হয়েছিল যে ছিল হরিত। হরিত মানে হচ্ছে সবুজ বা পীতবর্ণও বোঝায়। পরবর্তী প্রশ্ন, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর কোন দেশে হয়েছিল? অনঙ্গ দেশে, কলিঙ্গ দেশে, দ্বারকা না মথুরা? এখানে হবে উত্তর হবে কলিঙ্গ। কলিঙ্গা আকারটা কেটে নিও, শুধু কলিঙ্গ হবে। 7 দিন ধরে বৃষ্টি হয়েছিল কলিঙ্গ দেশে। পরে রয়েছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডী হলেন সাধারণ মেয়ে, কুলবধূ, দেবী না দানবী? আমরা জানি প্রত্যেকেই চণ্ডী হলেন দেবী চণ্ডী, তাই তো? যা রচয়িতা ছিলেন বিখ্যাত কবি মুকুন্দ চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, শ্রী কবি কঙ্কন উপাধি পেয়েছেন কে? নীরেন্দ্র চক্রবর্তী, ভারতচন্দ্র, ঘনরাম চক্রবর্তী নাকি মুকুন্দ চক্রবর্তী? উত্তর তোমরা প্রত্যেকেই জানো, উত্তর হবে মুকুন্দরাম চক্রবর্তী। অম্বিকামঙ্গল কাব্যের অন্য আরেকটি নাম কি? চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, শারদামঙ্গল, মনসামঙ্গল? কি হবে? অম্বিকামঙ্গল বা চণ্ডীমঙ্গল। আর এক নাম আছে, সেটি হচ্ছে অভয়ামঙ্গল। এই অভয়ামঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া হচ্ছে। আখেটিক শব্দের অর্থ কি? শিকার, অর্থাৎ শিকারের কাহিনী এই আখেটিক খণ্ডের মধ্যে আমরা দেখতে পাই। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এখানে চিকুর বলতে কি বোঝানো হচ্ছে? আকাশকে, বিদ্যুৎকে, বাতাসকে? কোনোটিই নয়, উত্তর হবে বিদ্যুৎকে। আর একবার বলি, চিকুর শব্দে আরেকটি অর্থ হচ্ছে, সেটি হচ্ছে চুল, কিন্তু এখানে চিকুর শব্দটি বিদ্যুৎ অর্থেই নেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন, প্রবল বর্ষণে বিপদে কলিঙ্গবাসী যে ঋষিকে স্মরণ করেন তিনি হলেন কে? বিশ্বামিত্র, জৈমিনী, দুর্বাসা নাকি অন্য কেউ? উত্তর অবশ্যই হবে জৈমিনী, কারণ আমরা জানি এই বজ্রবিদ্যুতের যে যখন হয় তখন মানুষ এই জৈমিনী মুনিকেই স্মরণ করত, সেহেতু কলিঙ্গ দেশে এই জৈমিনী মুনির কথাই উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ, এখানে ব্যঙ্গ তর্কা বলতে বোঝানো হয়েছে কি? মেঘকে, আকাশকে, বজ্র বিদ্যুৎকে, মা ব্যাঙে ডাককে? এখানে উত্তর হবে বজ্র বিদ্যুৎকে, অর্থাৎ ব্যাঙ যেমন লাফিয়ে লাফিয়ে চলে, তেমন বজ্র বিদ্যুৎটাও ঠিক এরকমভাবেই কলিঙ্গ দেশে বর্ষণ হচ্ছিল, সেই বোঝানোর জন্য এই ব্যঙ্গ তরকাবাজ কথাটির ব্যবহার করেছেন লেখক। পরবর্তী প্রশ্ন, চণ্ডীর আদেশ পান কে? আমরা প্রত্যেকেই জানি জৈমিনী, দেবতা, বীর হনুমান, নদ নদীগণ, কারণ আমরা এই কোশ্চেনটি আগেও জেনেছি। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, তাই তো? এখানে কিন্তু কনফিউশন একদম করবে না। আর যদি প্রশ্ন থাকে চণ্ডীর আদেশে ধাইকে, তখন উত্তর হবে নদ নদীগণ।
পরবর্তী প্রশ্ন, চণ্ডীর আদেশ পেয়ে হনুমান কি করে? প্রবল ঝড় তৈরি করে, মঠ অট্টালিকা ভেঙে ফেলে, বন্যার সৃষ্টি করেন, নাকি প্রবল বৃষ্টিপাত ঘটান? উত্তর তোমরা প্রত্যেকেই জানো, উত্তর হবে মঠ অট্টালিকা ভেঙে ফেলে, তাই তো? চণ্ডীর আদেশ পেয়ে হনুমান সব মঠ অট্টালিকা ভেঙে খান খান করে দেয়। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ সংহারের সকল লোক যে জৈমিনী, এখানে জৈমিনী হলেন দেবতা, পৌরাণিক ঋষি, দেবী না রাজা? আমরা জানি যে জৈমিনী হলেন একজন পৌরাণিক ঋষি বা মুনি। পরবর্তী প্রশ্ন, ড্যাশ আদেশে ধায় নদ নদীগণ? উত্তর কী হবে? চণ্ডীর, কবির, গজরাজের নাকি হনুমানের? উত্তর হবে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। পরবর্তী প্রশ্ন, ড্যাশ গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ? কী হবে? প্রলয়, বজ্রপাত, উচ্চনাদ নাকি চিকুর? উত্তর হবে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। গর্ত ছাড়ি ড্যাশ ভাসিয়া বুলে জলে, অর্থাৎ গর্ত ছেড়ে কে ভেসে ওঠে? উত্তর কী হবে? ভুজঙ্গ। এখানে বানানটি ঠিক করে নেবে। মাতলা, পতঙ্গ না সরঙ্গ? উত্তর হবে ভুজঙ্গ। পরবর্তী প্রশ্ন, তাল ফল কোন মাসে গাছ থেকে আপনি পড়ে? বৈশাখ মাসে, আষাঢ় মাসে, ভাদ্র মাসে নাকি আশ্বিন মাসে? উত্তর হবে কি? ভাদ্র মাসে। ভাদ্র মাসে তাল পড়ে। তাহলে আজকের এমসিকিউ পর্ব এখানেই শেষ। আশা করি তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এর বাইরে তেমন কোনো উত্তর আসার মতন নেই। আবার তোমরা বই থেকে পড়বে বা আমার ভিডিওটি দেখবে। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি একটু খটোমটো হলেও তোমরা ওই ভিডিওটি দেখার পরে এমসিকিউগুলো প্র্যাকটিস করলেই তোমাদের সমস্ত কিছু প্রশ্নের সমস্ত সমাধান হয়ে যাবে। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার কাল। ধন্যবাদ সবাইকে।